205 নিচে দেওয়া হচ্ছে। আর ফ্রি কনসালটেন্সি কিভাবে পাবে এই ভিডিওটা যদি দেখতে চাও, একটা সহজ রাস্তা মাথা থেকে বের করেছি, সেটা হলো আমাকেই লিখো যে আপনার ওই ভিডিওটার লিঙ্কটা পাঠিয়ে দিন, আমি পাঠিয়ে দেব। হ্যাঁ, প্রোফাইলে যেন তোমার ছবি থাকে এবং তোমার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, তোমার ফ্রন্ট ফেসের ছবি পাঠানোর পরই কিন্তু তুমি লিঙ্কটা পাবে, তোমাকে আমি পাঠাবো। যার প্রোফাইলে নিজস্ব কোনো ছবি নেই, আমার কাছে সেই ইউজলেস, নিজস্ব পরিচয় নেই তার। আমি একটা সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করছি, অথচ আমি নিজেকে লুকিয়ে রাখছি। এটা কি ধরনের মানসিকতা? যাই হোক, আমার কাছ থেকে অন্তত রেসপন্স পাবে না। আর আমার কাছ থেকে রেসপন্স পেতে গেলে, ওই ভিডিও লিঙ্কটা পেতে গেলে তোমাকে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, তোমার ফ্রন্ট ফেসের ছবি অবশ্যই লিখে পাঠাবে। আর বাকি যদি বুঝতে না পারো কি কি আমার লাগবে, ভিডিও লিঙ্কটা আমি পাঠিয়ে দেবো। আজকের সাবজেক্টটায় আসি। আজকের সাবজেক্টটা হলো বিশ্বাস। একটা গল্পের মাধ্যমে বলার চেষ্টা করি। তো একটা জায়গায় বৃষ্টি হচ্ছে না। তো একজন পুরোহিত এসে বললো যে একটু মানে সবাইকে চেঁচিয়ে বললো যে স্বপ্নাদেশ পেলাম যে ভগবান বলছে কালকে এই সময় বৃষ্টি হবে। তো পুরোহিত বলেছে বলে কথা, তো সবাই তো তোমার পরের দিন হাজির হয়েছে। প্রথম লোকটি এসেই বলছে, কি পুরোহিত, তুমি তো বললে বৃষ্টি হবে, কোথায় হচ্ছে না তো? ধরা যাক 3টের সময়। এবার বলছে এইভাবে, কই 3টে তো বাজে ছিল, এবার বেজেও যাবে, কই হলো না তো? যত সব বুঝবি। দ্বিতীয় ব্যক্তি আসলো, এসে বলল, হ্যাঁ পুরোহিত মশাই, বললেন যে 3টে তো প্রায় বাজে, আর তো কয়েক মিনিট বাকি আছে, তো হবে তো, কাজটা হবে তো, বৃষ্টিটা হবে তো? এইবার দেখা গেল একটা বাচ্চা নাচতে নাচতে ছুটে আসছে, হাতে একটা ছাতা। সে এসছে, এবার সবাই ঘুরে থাকে, বলে, কিরে তুই ছাতা নিয়ে এসছিস কেন? তখন বাচ্চাটা একগাল হাসতে হাসতে বলছে, কেন পুরোহিত মশাই বললো না যে আজকে 3টের সময় বৃষ্টি হবে, তাই তো আমি ছাতাটা নিয়ে এসছি। একটা সরল নিষ্পাপ মন যদি রাখতে পারো এবং সেখানে এরকমই বিশ্বাস থাকে, সত্যিই বৃষ্টি হয়। বিশ্বাস। আজ যদি পুরোহিত বলতো যে আমি বলছি 3টের সময় বৃষ্টি হবে, তাহলে একটা কোয়েশ্চেন মার্ক দিলেও দিতে পারো। কিন্তু পুরোহিত বলছে আমি ভগবানের স্বপ্ন পেলাম, স্বপ্নাদেশ পেলাম। কোনো সময় কিন্তু আমার মনে হয় না কোনো ভগবান এসে কোনো রূপ ধরে বলছে, সেটা কতটা সম্ভব আমি জানি না। তবে স্বপ্নাদেশ জিনিসটা কিরকম, স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে কোনো মানুষ হয়তো শুনছে কিছু, যে কোনো কিছু কেউ বলছে, এই ম্যাটারটা কিন্তু ঘটে। যে যেভাবে আমি যে মন্ত্রটা পেয়েছিলাম সেটা এইভাবে স্বপ্নাদেশই বলতে পারো। কে দিচ্ছে, কেন দিচ্ছে, কিছু কিন্তু বুঝতে পারিনি, এবং পাওয়ার পরও অনেক পরে আমি অ্যাপ্লাই করতে শিখেছি। স্বপ্নাদেশ বলতে আমি কারোকে দেখেছি তাও না, কেউ এসে কোনো ভগবান এসে দিয়েছে তাও না, কিন্তু ঘুমের মধ্যে শুনছিলাম মন্ত্রটা, এবং অনেকবার ওই একই মন্ত্র শুনতে শুনতে তারপরে অনেক পরে অ্যাপ্লাই করতে স্টার্ট করেছিলাম। তো স্বপ্নাদেশ বলতে সবসময় এটা জরুরি নয় যে ভগবান এসে বলবে কোনো না কোনো রূপ নিয়ে, মায়ের রূপ, বাবার রূপ, এটসেট্রা। না, আমি সেরকম বলছি না। এটা হয়তো আমাদেরই আত্মার সাথে কোনো কিছু একটা অ্যাঞ্জেল পাওয়ারের কানেকশন, যেখান থেকে আমরা পেয়ে যাই, অনেক কিছুই পেয়ে যাই। তো যেটা বলছিলাম, বিশ্বাস মানে হলো ভগবানকে বিশ্বাস করো, দেখবে ঠিক নিজের জায়গায়, নিজের লক্ষ্যে পৌঁছে যাবে, এবং সুখ শান্তি তোমার পেছনে ছুটবে তোমার ঘরে থাকার জন্য। চলো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো। গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার।